হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সঙ্গীতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। মেয়েও স্কুলে গেছে মেয়ের স্কুলে দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম। করে রান্নাঘরের কাছে গেলাম। দুধওয়ালা দুধ দেওয়া গেল, দুধটা গরম বসায়া তারপর বাকি কাজটি করুন। আজকে আমার শরীরটা বেশি ভালো না, উইকনেস আছে একটু। তো আস্তে আস্তে ঘরের ভিতরে এখন কেউ নাই। ইস্যু পাপা ডিউটিতে গেছে আর ইস্যু স্কুলে। তো আমি আস্তে আস্তে ঘরের কাজটি করতেছি। তো সংক্রান্তির লেগে পাচন খাওয়ার লেগে কাঁঠালটা কিনে আনছিল, কিন্তু কাঁঠালটা রান্না হয়েছিল না। ওই জন্যই আমরা ঘর চেঞ্জ করার ছিল, ঘর চেঞ্জ করছিলাম। তারপরে মন্দিরে ভান্ডারা ছিল, তো ওইখানে গেছি তো আর ঘর সংক্রান্তির যে নিয়ম কিছুই হয়েছে না আমার ঘরে, পাচনও খাওয়া হয়েছে না। তো ওই কাঁঠালটা নষ্ট হয়ে গেছে এই তাড়াহুড়া বা এই ঘর লাড়ালাড়িতে গাছানিতে আর রান্না হয়েছে না, কাঁঠালটা নষ্ট হয়েছে, এটা ফেলাই দিছি। তখন ঘরের রাত্রিবেলা এই বাসনটি ধুয়ে রাখছিলাম, বাসনটি আর ভাঁজ করা হয়েছিল না, ধুয়ে এমনি রাখছিলাম। তো এটি ওখানে গুছাইয়া গেছে। তারপরে রান্না করুম, রান্না আজকে শর্টকাট করুম, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, খুব উইকনেস লাগতেছে। তো দেখি শর্টকাট কি রান্না করি, ভাবতেছি ডিম রান্না করুম। তো ডিম বলতে আজকে একটা নতুন রান্না করুম, তাও শর্টকাট। এটা আমার দিদার রান্না। আমার দিদা সবসময় দিদা রান্না করতো এই রান্নাটা, ছোটো সময় খুব খাইছি। তো ওইটাই রান্না করুম। আর এই রান্নাটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, ভালো হয়। যেহেতু আগে খাইছিল না এই রান্নাটা, কিন্তু আমি যখন রান্না করছি তখন আবার ব্যঙ্গও করছিল ফার্স্ট টাইম যে আমি কি রান্না করতেছি কিতা। হ্যাঁ, তো রান্নাটা দেখো কি ডিম দিয়ে শুটকি দিয়ে রান্না করুম। তো সবাই অনেকে যদি শূন্য ভাববা যে কী হইলো, ডিম দিয়ে শুটকি দিয়ে কি রান্না করে, কিন্তু রান্না করুন দেখো, ভালোই লাগে খেতে। তো সকালবেলা যে মেয়ের টিফিন বানাই দিছি, ওই বাসনটি নিয়েছিল, ওই বাসনটি ধুয়ে নিতেছি। বাসন ধুয়ে আসে না, তারপরে রান্না বসাবো। ঘরের আরও অনেক কাজ রয়েছে, কোনো কাজই করছি না। অন্য সময় মেয়ের স্কুলে দেওয়ার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মেয়ের স্কুলে পাঠাই, কিন্তু আজকে শরীরটা এতই খারাপ যে আমার কিচ্ছুই ভালো লাগতেছিল না। অনেকক্ষণ মেয়ের স্কুলে দিয়ে ব্রেকফাস্ট করে অনেকক্ষণ শুয়ে আসছিলাম, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো বাসনটি ধুয়ে আসে না, তারপরে ঘর মোছা রয়েছে, ঝাড়ু দেওয়া রয়েছে, ঘর গোছানো বলতে এখনও এই ঘরটা যারা আগে থেকে গেছে তারা অনেকটাই নোংরা করে গেছে ঘরটা। ঘরের ওয়ালের অবস্থা খুবই খারাপ। তো ওইটি ঠিক করতে লাগবো আস্তে আস্তে। তো আইসি তো বেশি দিন হয়েছে না, 3-4 দিন হয়েছে। আস্তে আস্তে একটা করে করুক। আর এই রুমে আইতে নাইতেই আমি শরীরটা প্রথম দিন থেকেই, যেদিন আইসি ওই দিন খুব জ্বর আসছিল। তো ওয়েদারের কারণেও হইতে পারে, আর পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে, কারণ ওইখানেও 2 তলাতে আসছিলাম, জিনিস ওঠানামা করা নেই, একটু পরিশ্রমও হয়েছি। পরিশ্রমেও হয়তো বা শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে আর ওয়েদারেরও ব্যাপার আছে, এই ক্ষণে বৃষ্টি ক্ষণে রোদ হইতেছে। তো এই কারণে ঠিক হয়ে যাবো যেহেতু ডাক্তার দেখাই আইছি, ওইখানেও একবার দেখাইছি, তারপরে আবার ক্যাম্পের ভিতরে আগেও দেখাইছি। তো ওখানে রান্না বসাই দেবো। রান্না বলতে ডিম সিদ্ধ করুম আগে, তারপরে ডিম শুটকি রান্না করুম। দেখো রেসিপিটা কেমন লাগে। তারপরে ডিম সিদ্ধ বসাই দিয়ে আমি ঘর মুছতে বসছি। ঘরটা মুছা সারলে তারপর আর বেশি কিছু, আজকে কোনো কাপড় ধুইতাম না, বেশি কিছু কাজ নেই। কাপড় অল্প ভিজায় রাখছি, কাপড় আমি ধুইতাম না, কারণ আমার খুবই শরীর খারাপ লাগতেছে। ঘরও মুছলাম না হইলে, কিন্তু ঘরটা টাইলসের ঘর, তো ওই এমনি ফ্লোর হইলে না মুছলেও চলে, একদিন বাদ দিয়ে মুছলে। কিন্তু টাইলসের ঘরের অবস্থা কি যে যদি পা ভিজা থাকে, হাঁটলে পায়ের ছাপ পড়ে থাকে, তো দেখতেও ভালো লাগে না, বিশ্রী লাগে। তো এই কারণে বাধ্যতামূলক মুছতেছি, নাহলে আজকে শরীর এত খারাপ, আমি ঘরও মুছলাম নাহলে। খারাপ লাগতেছে দেখতে, তো মুছালাইছি, একটু তাড়াতাড়ি করে একটু মুছালাই। মুছা সেরা তারপরে স্নান করে এলাম। স্নান করুন, কাপড় আমি ধুইতাম না। কাপড় আমার হাজব্যান্ড আইলে কম কষ্ট করে একটু আমার ধুইয়া দিত, কারণ আজকে আমি একদমই পারতেছি না, আমার শরীর একদম মিলতেছে না কোনো কাজ করতাম। আইলে একটু কাপড়টি কষ্ট করে ধুইয়া দিত।
বেশি কাপড় যদিও নাই, অল্প একটু আসছিল, স্নানের কাপড় যেটি থাকে এটি। আর আমার হাজব্যান্ডও ডিউটি সেরা হয় না, তো ওয়াশিং মেশিনও কিনো, ওয়াশিং মেশিন ছাড়া হইতো না, কারণ কাপড় অনেক সময় বেশি হয়ে যায়। মানে কাপড় ওয়াশিং মেশিনে খালি আইসি সবে, ওয়াশিং মেশিন ফ্রিজ সবই কিনতে লাগবে, কিন্তু আস্তে আস্তে সবই কিনি। মাত্র আইসি হুটহাট তো সব কিছু কিনা যায় না, আস্তে আস্তে কিনো। যাই ঘরের মধ্যে কিনো তোমরা লোকে তো শেয়ার করুন, তোমরা দেখবা। তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে, ডিমটি ছুল্লা নিতেছি, ডিমটি ছুল্লা তারপরে ভাজা লমু। আজকে আমার ফেসটা দেখলেই মনে হইতেছে যে কত বছরের যে রুগী জানি আমি। মুখের মধ্যে কোনো, আমি যে মানে ভিডিওতে মানে কথা কমু ওই জিনিসটাও আমার দ্বারা হইতেছে না, এত অসুস্থ আছিল। তো আমি যে এখন ভয়েস ওভার দিতেছি, এটা কিন্তু আমি ভিডিওটা আমি ফুল কন্টিনিউ করুম ভাবছিলাম সারা দিনের ভিডিওটা, কিন্তু দুপুরের পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তোমরা দেখতে থাকো, তাহলে দেখবা। আমি দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, শরীরটা তখনও খুব খারাপ আছিল, তো শুয়ে রয়েছিলাম। আর তারপরে বিকালে উঠে সেরা যখন ভাবছি ভিডিওটা কন্টিনিউ করুন, কাপড় ভাঁজ করছি, তারপরে খুব অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে আমার হসপিটালে লইয়া যেতে লাগছে। হসপিটালে গেছি, স্যালাইন তো লাগানোর লেগে চেষ্টা করছে, কিন্তু আমার রগে খুঁজে পাইতেছিল না, তো স্যালাইন দিতে পারছে না। শরীর অসুস্থ থাকলে আর বাড়ির থেকে দূরে থাকলে ওই সময় ভাল লাগে না। দেখো শুটকি ভাজা লাইতেছি, প্রথমে ডিমটা ভাজা সেরা, তারপরে ইলিশে চন্দনা শুটকিটা একটু ভালো করে ভাজা, তারপরে তেলটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়া ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কারে ভালো করে কষায়া সেরা, মশলা দিয়া কষায়া, তারপরে ঝোল দিয়া দিলেই হয়ে যাবো। একদম শর্টকাট। আজকে কিচ্ছু রান্না করছি না, বাস এটাই। আর সকালে মেয়েরে ব্রেকফাস্টের মধ্যে রুটি আর কালা চানা সবজি দিছিলাম, কালা চানা আলু দিয়া সবজি, ওই সবজিটা আছে, বাস দুপুরে কোনো রকমভাবে এটা দিয়ে হয়ে যাবো রান্না করতে। এটা হচ্ছে আমি রান্না করতেছি অনেক বিরক্ত হয়ে, মানে ঠিক কাজে রান্না করতেছে, আমার রান্না করতেও ইচ্ছা করতেছে না, এত খারাপ লাগতেছে। তো এই শুটকির তরকারি যেহেতু এটার মধ্যে এত অন্য কোনো মশলা পড়তো না, শুধু হলুদের গুঁড়ামরিচ আর লবণ, বাস এটি দিয়ে সেরা মশলাটারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু কষাইয়া দিলে ভালো করে, তারপরে জল দিয়ে লিয়ে হইব। অনেকে হয়তো শূন্য ওই নাক ছিটকাইবা, কিন্তু আমি কমু নাক ছিটকানের আগে একবার বানায়া ঘরে খাইয়া দেখো, ভালো লাগবো। বেশি না খাও, অল্প করে সেটা বানায়া, যদি ভালো না লাগে তাহলে যাতে ফালাইতে পারো, ওই হিসাব করে বানায়া অল্প করে বানায় আগে খাইয়া দেখো, ভালোই লাগবে। তারপরে এই শুটকিটা আর ডিমটা দিয়ে দিছি। শুনতে আজব লাগে যে শুটকি আর ডিম, কিন্তু খাইতে ভালো লাগে, না আমার দিদার রান্না। তো আগের দিন রামনবমী আসছিল, রামনবমীর প্রসাদ সবাই ঘর থেকেই প্রসাদ দেওয়া গেছিল, শরীর ভালো না দেখে খাইছিলাম না, তো প্রসাদটা রয়েছে এমনি নষ্ট হয়ে যাবো তারপরও ক্ষীরটা নষ্ট হয়ে গেছে ক্ষীরটার মধ্যে নারকেল আছিল, খাইতে পারছি না ক্ষীরটা। এদিকে আমার সবজিও হয়ে গেছে সবজিও রান্তাছি, খাইতাছি, দুটা কাজ একসাথে করতেছি। এই ক্ষীরটা মুখে দিয়ে সেরে এই ক্ষীরটার টেস্ট এরকম যে নষ্ট হয়ে গেছে ক্ষীরটা। তারপরে অন্য প্রসাদটি খাইলাম। তো কইলাম না আমি দুপুরের পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারছি না, এটা সন্ধ্যার সময়ের ভিডিও। সন্ধ্যার সময় কাপড় আইনা সেরা কাপড়টি ভাঁজ করতেছি। তো কাপড়টি ভাঁজ করতেছি যখন, তখনই আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, মাথা ঘুরাইতেছিল। তো কাপড়টি ভাঁজ করে আমি ভাবছি তারপরও মানে ভিডিওটা পুরা রাত্র অবধি কন্টিনিউ করুন, কিন্তু আমার কপাল খারাপ, আমি কন্টিনিউ করতে পারছি না। তখনই শরীর বা কাপড়টি ভাঁজ করতে করতে শরীরটা খুব খারাপ হয়ে পড়ছে। লগে আমি আমার হাজব্যান্ডে ফোন করছি পরে আয়াসের আমার হসপিটাল লয়ে গেছি। পরেই আমার এই স্যালাইন এসব নিয়ে মানে এইসব করতে করতে ঘরে আইসি প্রায় 11:30 বেজে গেছে। তারপরে আর ভিডিও কন্টিনিউ করছি না। দুনো হাতে ইঞ্জেকশন লাগাইতে সুই লাগাই আমার দুনো হাত ফুলে গেছে এই কারণে আর শরীর অসুস্থ, ভিডিও কন্টিনিউ করতে পারছি না। ভিডিওটা এখানেই শেষ করছিলাম। তো আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ভিডিওতে নতুন আসো তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও।
আর আরেকটা কথা, আমি আমার এই চ্যানেলে অনেক শর্ট ভিডিও ছাড়তাম। যারা আমার শর্ট ভিডিও দেখতে, আমি এখন থেকে শর্ট ভিডিও ততটা ছাড়তাম না, মাঝে মাঝে ছাড়ুম শর্ট ভিডিও যদি পারি, সবসময় না। বাই, টেক কেয়ার।